আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার কাউসার আলম বলছিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমি আমার পাবলিক স্পিকিংয়ের দক্ষতাটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, যার কারণে আমি ক্যামেরার সামনে কথা বলার মধ্যে যে জড়তা আছে সেটা দূর করতে চাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল লাইনে আছি, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি, তাদের সবারই যোগাযোগ দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ যার নেটওয়ার্কিং যত ভালো সে তত দ্রুত তার কেরিয়ার ডেভেলপমেন্টটা তত দ্রুত হয়। তো যোগাযোগ দক্ষতার মধ্যে আপনি সুন্দরভাবে কথা বলাটা নির্ভর করে এবং কোন মুহূর্তে কোন কথাটা বললে আপনার অপোনেন্ট পার্টি বা আপনার সামনে যে লোকটা আছে সে কীভাবে নিবে, বা আপনি তার সাথে কথা বলার সময় আপনি কতটুকু মনোযোগ দিচ্ছেন। যেমন আপনি কথা বলতেছেন তার সাথে, তার কথার সাথে কথা ঠিকভাবে রিপ্লাই দিচ্ছেন কিনা, অথবা আপনি তার সামনের লোকটায় গুরুত্ব দিচ্ছেন কিনা তার কথার রিপ্লাই দেওয়ার মাধ্যমে, এবং আপনি ইশারা ইঙ্গিতের মাধ্যমেও অনেক সময় রিপ্লাইটা প্রকাশ পায়। এছাড়াও আপনি কথা বলার মুহূর্তে আপনি ফোন ইউজ করতেছেন কিনা, যেটা আসলে আপনার সাথে যে কথা বলতেছে তার একটা বিরক্তির কারণ হতে পারে। কমিউনিকেশনের আরেকটা মেজর পার্ট হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি কোন পোস্টার বা জেস্চার ইউজ করতেছেন সেটাও একটা মেজর ফ্যাক্টর মনে করি। আর যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের মাতৃভাষা বাংলা, আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলা ভাষা হওয়া সত্ত্বেও কিন্তু বেশিরভাগ কাজই ইংলিশে হয়ে থাকে। যেমন আমাদের যত ডকুমেন্টেশন পার্ট আছে, আর এছাড়াও আমাদের যে ড্রয়িং সেটাও ইংলিশে হয়, আর আমাদের দৈনন্দিন যে কমিউনিকেশনগুলো সবগুলো ইংলিশেই করতে হয়। তো আমাদের অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ইংলিশ জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনি যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন বা আপনি যদি ইংলিশে মোটামুটি কমিউনিকেশন রানিং করতে পারেন, তাহলে আপনি 180% লোককে ওভারকাম করে আপনি 20% লোকের মধ্যে চলে আসতে পারেন আপনার ক্যারিয়ারটা। এছাড়াও আপনি রিমোট জবটাও আপনি পেতে পারেন যদি আপনি ইংলিশটা জানেন। যেমন বাইরের দেশের যে বিদেশি কোম্পানিগুলো আছে সেগুলো আপনি ভালো একটা প্রায়োরিটি পাবেন ইংলিশ জানার ক্ষেত্রে। এছাড়াও আমাদের যে সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে টার্মগুলো বা যে বিষয়গুলো থাকে, বেশিরভাগের জার্নালগুলো ইংলিশে পাবলিশড। তো আপনি যদি ইংলিশে দক্ষ হন তাহলে ওই বিষয়গুলো আপনার জন্য বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো সর্বোপরি আপনি যদি আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট চান, তাহলে আপনাকে কমিউনিকেশনে যেমন দক্ষ হতে হবে, পাশাপাশি আপনাকে ইংলিশেও দক্ষ হতে হবে। থ্যাংক ইউ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।